বাংলাদেশে এখন আমরা সর্বোচ্চ যদি 17,000 মেগাওয়াট আমরা উৎপাদন করতে পারি তাহলে আমাদের 1 সেকেন্ডের জন্য লোডশেডিং হবে না। কারণ বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে মাত্র 100 দিন। আপনারা বলেন 100 দিনের মধ্যে রাতারাতি তো সবকিছু পরিবর্তন করে দেওয়া সম্ভব না। ডেইলি আমরা 167 কোটি টাকা আমরা কিন্তু ভর্তুকি দিয়েছিলাম। আপনি যদি একটু বলেন, আপনাদের দল সবসময় জনবান্ধব নীতির কথা বলে এসছে, কিন্তু বর্তমান বিএনপি সরকার ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম রেকর্ড প্রায় 20% এবং পাইকারিতে 19.85% বাড়ালো। লাইফলাইন গ্রাহক ছাড়া বাকি সব ধাপে দাম আকাশচুম্বী বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিইআরসি বলছে যে এখনও 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। জনগণের এই চরম মূল্যস্ফীতি অর্থাৎ 9.04% সময়ে এই রেকর্ড মূল্য বৃদ্ধি কি আপনাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিশ্রুতির পরিপন্থী না? আসলে বর্তমানে বিদ্যুৎ যে দাম বৃদ্ধি পেয়েছে এটা নিশ্চয়ই জনমতে একটা অস্বস্তিকর ব্যাপার, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে একটু পিছন থেকে, যে এই অবস্থা এখন কেন এই সংকটের মধ্যে আমরা পড়লাম। আপনি দেখেন যত বিগত যে সরকারটি ছিল, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, কারণ আপনি দীর্ঘদিন গণমাধ্যমে আছেন। এই আপনার পাশে হাতিরঝিলে এখানে কিন্তু একটা উৎসব হয়েছে, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, যে আমরা 27,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছিলাম এবং 10 কোটি টাকা খরচ করে একটা উৎসব সরকার পালন করেছিলেন। অর্থাৎ 10 কোটি টাকা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, উৎপাদন কিন্তু করেনি, আমাদের সক্ষমতাটা হয়েছে। এবং আমাদের বিদ্যুৎ প্রয়োজনটা কত? আমাদের প্রয়োজন যদি বাংলাদেশে এখন আমরা সর্বোচ্চ যদি 17,000 বিদ্যুৎ মেগাওয়াট আমরা উৎপাদন করতে পারি তাহলে আমাদের 1 সেকেন্ডের জন্য লোডশেডিং হবে না। তাহলে আপনি দেখেন 17,000 আর 27,000 মানে 10,000 মেগাওয়াট বিদ্যুতের সক্ষমতা অর্জন করেছে। এই সক্ষমতা কি স্বয়ংক্রিয়ভাবে হয়েছে? না, স্বয়ংক্রিয়ভাবে হয়নি। এটার জন্য আপনাকে বিদ্যুৎ প্ল্যান বসাতে হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া যেতে হয়েছে এবং সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাইট। এর সামগ্রিক ফলাফল হলো রেন্টাল, কুইক রেন্টাল। আমরা জানি যদি আপনার কয়লা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি তাহলে 4 থেকে 6 টাকা আমাদের খরচ যায় পার ইউনিটে। আমি যদি গ্যাস থেকে করি আমার 8 থেকে 9 টাকা যায়। আর আমি এই যে রেন্টাল, কুইক রেন্টাল, তৈল থেকে যেটা উৎপাদন জন্য সরকার বিভিন্ন তার ঘরানার ব্যবসায়ী এবং তার শুভাকাঙ্ক্ষীদেরকে যে একটা সুযোগ দিয়েছিলেন, সেখানে 16 টাকা থেকে 27 টাকা 10 পয়সা পর্যন্ত তাকে কিন্তু কিনতে হতো তাদের কাছে। শুধু কেনা না, ভাড়া দেয়া। অনেক সময় দেখা যাচ্ছে আমি যদি কিনতে যাই তাহলে আমার আরও বেশি খরচ যায়। বরং আমি তাদেরকে ক্যাপাসিটি ট্যাক্সের নামে একটা কি বলবেন আপনি, একটা বোনাস দিয়েছেন না, ব্যবসায়ীদেরকে ফুলে কলা গাছ হওয়ার সুযোগ দিয়েছেন। এই যে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ফলটাই আমরা এখন ভোগ করছি। কারণ বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে মাত্র 100 দিন। আপনারা বলেন 100 দিনের মধ্যে রাতারাতি তো সবকিছু পরিবর্তন করে দেওয়া সম্ভব না। তারপরও কিন্তু আমরা চেষ্টা করেছিলাম। আপনি দেখেন মধ্যপ্রাচ্যে যখন আমেরিকা ইরানের যুদ্ধতে কিন্তু তৈলের সাপ্লাই বন্ধ হয়ে গেছে, আপনার ইস্টার্ন রিফাইনারিং আমার বন্ধ করে দিতে হয়েছে, কারণ আমার সাপ্লাই চেইন বন্ধ হয়েছে, কারণ আমি কিন্তু আনতে পারছি না। তখনও কিন্তু সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করে নাই। ডেইলি আমরা 167 কোটি টাকা আমরা কিন্তু ভর্তুকি দিয়েছিলাম। কিন্তু এখন সামগ্রিক অর্থনীতির যে একটা চাপ, এবং তারপর আপনি নিজেই বলেছেন যে বিইআরসি চেয়ারম্যান বলেছে 41,000 কোটি টাকা আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে। অর্থাৎ সামগ্রিক অর্থনীতির এই চাপটাকে মোকাবেলা করার জন্য তো সরকার কিন্তু বাধ্য এই কাজটি করেছে। আচ্ছা, পরিষ্কার।